বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এটা হলো মুচমুচে ডালের বড়ি। আর এই ডালের বড়িটা কী করে বানালাম আপনাদের সাথে ফুল ভিডিওটা শেয়ার করব, না টেনে চলুন দেখি। দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ। একবার হলো বানিয়ে খেয়ে দেখবি, খেতে অসাধারণ স্বাদ। তো পেঁয়াজু বানানোর জন্য আমি এটা পেঁয়াজু বানাবো না, এটা বানাবো বড়া। তো বড়া বানাইতে বেশি পেঁয়াজ লাগে না, পেঁয়াজু বানাইতে বেশি পেঁয়াজ লাগে। আমি অল্প করে পেঁয়াজ দিয়ে এই বড়াটা বানাবো। আমি সবসময় আমার নাতিদের জন্য বিকালে আমি নিজে হাতে তৈরি করি। তো এখানে ফ্রেশ ডাল বাটা, এটার সাথে আমি কাঁচামরিচ ব্লেন্ডার করে নিয়েছি আর নিয়েছি পেঁয়াজ। তো আমি পেঁয়াজগুলো এখানে দিয়ে দিব। আমি যাই কিছু করি, আমি সিম্পল মশলা দিই। আমি বাড়তি কোনো জাল মশলা, গরম মশলা টরম মশলা দিই না। শুধু কাঁচামরিচ পেঁয়াজ রসুন দিয়েই আমি বড়াটা বানাইতেছি। আর আমার ছোট ছোট নাতিন আছে, ওরা সবসময় বাহিরে খাওয়া পছন্দ করে। আমি পছন্দ না করলে কি আমার নাতি নাতকুরা পছন্দ করে, সবার বাচ্চারাই পছন্দ করে। তো আমি সবসময় চেষ্টা করি আমার নিজে হাতে তৈরি করে খাওয়ানোর জন্য। তো আপনারাও আপনাদের বাচ্চাদেরকে নিজের হাতে তৈরি করে খাওয়াবেন। সবসময় স্বাস্থ্যকর হেলদিকার খাবার ঘরে তৈরি করে খাওয়াবেন, এটাই বাচ্চাদের জন্য সুস্থ থাকবে বাচ্চারা। তো আমি সবসময় আপনাদের সাথে সব কিছুই ভালো মন্দ যাই করি, আমি আমার রান্না বাড়ায় আমি সিম্পল মশলা দিয়েই রান্না করি, অল্প হালকা মশলা দিয়ে। তো সেটাই আমরা খাই আর আপনাদের সাথেও সেটা শেয়ার করি, আপনারাও খাবেন। তো এটা আমি এখন রেখে দিলাম, চুলাটা ধরিয়ে নিব। আমার ছোটো নাতির করলা পছন্দ করে, তো আমি করলা দিয়েও বানাবো, আপনাদের সাথেও শেয়ার করব। তেলটা এখানে গরম হয়ে গেছে। আমার ছেলে বলতেছি বড়ি বানানোর জন্য ছোটো ছোটো করে পেঁয়াজ না বানায় বড়া না বানায়। তো আমি একটু বড়ির মতো ছোটো ছোটো করে বানিয়ে নেব। একদম ছোটো ছোটো করে দিব। বড়িগুলো এক সাইড হয়ে গেছে, আমি একটু উঠিয়ে দিব। আর এই বড়িগুলো খেতে কিন্তু মুচমুচে হবে, ছোটো ছোটো করে দিলে মুচমুচে হয়। পেঁয়াজ কম দিয়ে বড়ির মতো বানিয়ে নেবেন, মুচমুচে হবে। বড়িগুলো হয়ে গেছে, আমি উঠিয়ে নেব। তো কী পদ্ধতিতে কীভাবে বানালাম বড়িগুলো সম্পূর্ণটা আপনাদের সাথে শেয়ার করলাম, না টেনে দেখবার। খুব সুস্বাদু ডাল দিয়ে বড়ি ভাজা, একবার হলো খেয়ে দেখবেন। বাকি বড়িগুলো আমি এখানে বানিয়ে দেবো। একদম ছোট ছোট করে দেবেন, ততই মুচমুচে হবে। ছোট করে বানিয়ে দেব। আর ভাজার সময় সবসময় চুলার আঁচটা কমিয়ে নেবেন। আমি সবসময় আপনাদের সতর্কবাণী দিয়ে থাকি, চুলার আঁচ কমিয়ে রান্না করবেন, দুর্ঘটনা এড়িয়ে চলবেন, বেঁচে যাবে হাজার হাজার জীবন, বেঁচে যাবে লাখ লাখ টাকা। আমার এই সতর্কবাণীগুলো আপনারা মেনে চলবেন, চুলা থেকে একটু দূরে সরে রান্না করবেন। আমি সচেতন, আমি আপনাদের সচেতনমূলক ভিডিওগুলোই দেখাই। তো আমার ভিডিওটা দেখে যদি আপনারা একটু হলেও সচেতন হন, তাহলে আমার জীবন সার্থক, আমার ভিডিও করাটাই সার্থক। আর আমি বয়স্ক মানুষ, আমার কথা হয় ভুলভ্রান্তি থাকে, ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমার এই বড়িগুলো ভাজা হয়ে গেল। আর এই বড়িগুলো আমি কী দিয়ে বানালাম আপনাদের সাথে ফুল ভিডিওটা শেয়ার করলাম, না টেনে দেখবেন। আর এরকম সুস্বাদু ডালের বড়ি একবার হলো বানিয়ে খাবেন। আর নতুন নতুন ভিডিও পেতে সাথেই থাকবেন। করলা ভাজছিল আমার ছোটো নাতিনের জন্য। ছোটো নাতিন করলা এগুলো ভাজা খুব পছন্দ করে, কাঁচাটাও খায়। মুচমুচে ডালের বড়ি।